সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর তীব্র গরম থেকে মুক্তি। সকালেই কলকাতা শহরতলিতে ঝড়, মুষলধারে বৃষ্টি, ঘন ঘন পড়ল বাজ। কলকাতা এবং শহরতলির একাধিক রাস্তা জলমগ্ন হয়ে গেল। দক্ষিণবঙ্গের ৮ জেলায় কমলা সতর্কতা রয়েছে। সব জেলায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার ইঙ্গিত সকালের এই প্রবল বৃষ্টিতে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস রয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, পূর্বাভাস ছিল একেবারে দিনের শুরু থেকেই আজ বৃষ্টি শুরু। দিনের শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে, কারণ কলকাতা শহরে বৃষ্টি শুরু হয়েছে 5:15 থেকে 5:30টার মধ্যে। কিন্তু দক্ষিণবঙ্গের যে 8টি জেলায় কমলা সতর্কতা, তার মধ্যে বাকি 7টি জেলার কোনো কোনো জায়গাতে ভোর 4টে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি সেই প্রসঙ্গ এবং পূর্বাভাসে যাওয়ার আগে এই মুহূর্তে দর্শকদের একটু জানাতে চাই যে গত 1 ঘন্টা, অর্থাৎ ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 7টা বাজে, 5:30 বা 6:45 থেকে এই 7টা পর্যন্ত কলকাতার কোথায় কতটা বৃষ্টি হয়েছে। আলিপুরে বৃষ্টি হয়েছে 23 মিলিমিটার, দমদমে বৃষ্টি হয়েছে 39 মিলিমিটার, সল্টলেক নিউ টাউন 33 মিলিমিটার, কাঁকুরগাছি 38 মিলিমিটার, হাওড়া 22 মিলিমিটার, হুগলি 19 মিলিমিটার এবং ব্যারাকপুর 34 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত 1 ঘন্টা সময়ে। দক্ষিণবঙ্গের যে 8টি জেলায় কমলা সতর্কতা, তার মধ্যে কলকাতা একপ্রস্থ বৃষ্টি পেয়ে গেছে। এবার বৃষ্টি কিছুটা বাড়তে চলেছে 2 24 পরগনা জেলায় এবং তার সঙ্গে অবশ্যই 2 মেদিনীপুর জেলায়। অর্থাৎ যে তীব্র দাবদাহ বা জ্বালাপোড়া গরম দহন জ্বালা বিগত 72 ঘন্টা ধরে গোটা দক্ষিণবঙ্গবাসী কার্যত ভোগ করছিলেন বা কষ্ট পাচ্ছিলেন, সেখান থেকে তাদের এই মুহূর্তে পরিত্রাণ মিলেছে। কারণ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রত্যেকটি জেলায় গতকালের থেকে 2 থেকে 3 ডিগ্রি কম থাকতে চলেছে। শুভদীপ, অয়ন, এই বৃষ্টিটাকে কি প্রাক বর্ষার বৃষ্টি বলা যায়? তার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ ঘটেনি রাজ্যে। দক্ষিণবঙ্গের বৃষ্টির মূল কারণ ঘূর্ণাবর্ত এবং কেরালাম থেকে আস্তে আস্তে বঙ্গোপসাগর হয়ে এই বাংলার উপকণ্ঠে আগত যে মৌসুমি বায়ু, তার জলীয় বাষ্পের প্রভাব। প্রাক বৃষ্টির বর্ষা শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে মঙ্গলবার পর্যন্ত কোথাও কোথাও ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলাতে আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরের বৃষ্টি প্রাক বর্ষার, দক্ষিণের বৃষ্টি আনুষঙ্গিক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। একটা ভালো খবর দিয়ে রাখি, গতকাল কেরালাম, লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ু তার বিস্তীর্ণ অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করেছে দেশের মূল ভূখণ্ডে। এই 17 থেকে 18 দিনের মাথায় বঙ্গোপসাগর লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে বলেই এখনো পর্যন্ত পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অয়ন, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।